হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একদম অন্যরকম একটি মজার রেসিপি, চিকেন দিয়ে মটরের ঘুগনি। ঘুগনির স্বাদ তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু তার সঙ্গে যদি যোগ হয় চিকেন, তাহলে স্বাদটা কেমন হয়? চলুন আজকে এই দারুণ রেসিপিটা একসঙ্গে বানিয়ে দেখি। এখানে আমি মটর নিয়ে নিয়েছি। মটরটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ, একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ মিক্স করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি মেরে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে পরে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব যাতে তলায় লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সবটা মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময়টাতে মশলা ভালো করে কষিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। মশলা যত বেশি ভালোভাবে কষবে রান্নার রং আর স্বাদ দুটোই তত সুন্দর হবে। আর মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন এবার চিকেন দেওয়ার পালা। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি বোনলেস চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়াটাই এখন সবচেয়ে জরুরি। এই সময়টা খুব ধৈর্য করে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন মশলার সঙ্গে কষতে থাকবে তখন মশলার সুন্দর গন্ধটা চিকেনের মধ্যে ঢুকে যাবে, আর এই কষানোর পরেই আমাদের ঘুগনির আসল স্বাদটা আরও ভালোভাবে ফুটে উঠবে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরগুলো, দিয়ে এবার আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন আর মটর যেন মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময়টায় মশলার সঙ্গে মটরেরও সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তাই দেখতেই পাচ্ছেন রঙটাও কত সুন্দর এসছে। এই মুহূর্তে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঘুগনিগুলো এখানে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও এটাকে মিক্স করে নিলাম। এবার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই তো আমাদের একদম মজাদার চিকেন মটনের ঘুগনি তৈরি হয়ে গেল। একদম শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেওয়ায় ঘুগনির স্বাদ আর গন্ধ দুটোই আরও সুন্দর হয়ে উঠেছে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।